ইংরেজিতে প্রকাশ যখন বইটা প্রকাশ হয় তারপর এতদিন পর বাংলা প্রকাশ হলো তো একটা কাজ, বাংলায় প্রকাশ হলো। এবং এই বইটা যারা ইংরেজি পড়তে পারতেন না, ইংরেজি যাদের দক্ষতা কম, তারা কিন্তু খুব সহজেই বইটা পড়তে পারবে না, এবং যেটা জানতে পারবেন যেটা জানা খুব প্রয়োজন। এবং এই বইটা পড়লে পরে ইতিহাসে যে একটা পাড়া, আমি একটা লেখা পড়েছিলাম জেলখানা থাকতে, আমি ওখানে দেখেছি যে পড়ুয়া লেখকের মধ্যে আমি দেখলাম যে অনেক লেখকের মধ্যে এই একটা লোককে দেখলাম আমি, মোস্তফা আলী সাহেব। উনি তার বইয়ের মধ্যে অনেক রেফারেন্স টেনে আনেন, অনেক বইয়ের, সাবেক অনেক বই থেকে উনি পেয়েছেন, কোন বই থেকে পেলেন তা লেখেন, অর্থাৎ লেখকটা নিজেই পড়ুয়া। তো এখানে দেখলাম মাহফুজুল্লাহ সাহেবও অনেক রেফারেন্স দিয়েছেন, বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন বইয়ের রেফারেন্স এনেছেন। তো এই যে একটা সমৃদ্ধ একটা বই, যে কথা বলেছেন যে আমাদের কে জানি কথাটা বললেন যে ইতিহাসে পাতায় স্থান পাবে, আমি হাই সাহেব বললেন যে ভাষানী যখন ইউরোপে সহ আরো অনেকগুলো বইয়ের মধ্যে স্থান পাবেন। হ্যাঁ, নিঃসন্দেহে এই বইটি একটা অবস্থান নেবে ইতিহাসে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো, এই বইটি কি আসলে থাকবে মার্কেটে? যদি বিএনপি নেতা কর্মী কিংবা দেশপ্রেমিক নেতা কর্মীরা যদি এই বইটিকে সংরক্ষণ না করে, তাহলে কিন্তু একটা সময় আসবে ঘরে ঘরে খুঁজে এই ধরনের বইগুলোকে উঠিয়ে নেওয়া হবে। যেমন আমার ফাঁসি একটি বই ব্যান করে দেওয়া হয়েছে, আর পাওয়া যায় না এখন। আপনার মনে আছে যেটা বইটার কথা? তো এরকম কিন্তু এই বইটাই চলে যাবে, কারণ আজকের এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, জিয়াউর রহমানের কোন রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে তারা দেবে না এবং চায় না। তো জিয়াউর রহমানের অস্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর অস্তিত্ব দেশনেত্রী খালেদা জিয়ার পরে তারেক রহমান সহ যারা আছে, আমরা বিএনপি কর্মীরা সবাই জিয়াউর রহমানের অস্তিত্ব আমরা বহন করি, এবং আমাদের কাউকে বাঁচতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতা থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই সরকার দিক বা না দিক, এই দেশের স্বাধীনতাই কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। একটা কথা, আমার একজন দুর্মুখ এক বন্ধু আছে আমার, বিএনপি সমর্থক, মিটিংয়ে যায়, ঢাকায় বসে বলে, আরে ওই ঠিকা লিখুস নাকি, দেশের মানুষের বাঁচান ঠিকা লিখুস নাকি, বেটারা সব ঘরের মধ্যে বয়ে থাকে আর আমরা সব মিছিল করি, কটা মরে গুলি লাশ হিসাব করে। এই হলো একজন দুর্মুখের কথা বলছি আমি। তো আমাদের দেশের মানুষকে আজকে যদি আমরা সচেতন না করতে না পারি, যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু এই সরকারের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। ইতিমধ্যেই বক্তারা বলেছে, অবশ্য আমার চেয়ে এখানে আমি ভাবছি, আমি নিজেকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, খুব ভাগ্যবান মনে করছি আমি যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমি এসেছি, যে অনেক জ্ঞানী গুণী বিদগ্ধ লোকজন আজকে জ্ঞানী গুণীগণ যার বক্তব্য রেখেছি, যেখান থেকে আমি অন্তত কিছু শিখতে পেরেছি বলে আমি মনে করি। শিক্ষার শেষ নাই। তো এই বয়সেও আমার মনে হয় যে আমি ভালো কিছু শিখেছি। তবে আসিফ নজরুল সাহেবকে আমি বেশি করে ধন্যবাদ জানাই যে উনি নাই, নিশ্চয়ই কারো না কারো মাধ্যমে এটি ওনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ জানি, উনি বেশ কিছু আমাদের আঙ্গুল দেখে দিয়ে গেছেন, চোখে আঙ্গুল দেখে দিয়ে গেছেন আমাদেরকে। এবং এখানে যারা সবাই আছেন, যারা বক্তব্য রেখেছেন, সকলেই কিন্তু কেউ খুব উগ্রভাবে, কেউ খুব ঠান্ডাভাবে আমাদের সমালোচনা কিন্তু করেছেন, নিঃসন্দেহে। এবং এই সমালোচনাটাকে যদি আমরা পজিটিভলি নেই বিএনপি নেতৃবৃন্দ, তাহলে কিন্তু এটা আমাদের জাতীয় জীবনে বিএনপির জন্য খুব কাজে লাগবে। এবং একটা জিনিস আমি যেটা বুঝি, যারা সমালোচনা সহ্য করতে পারে না, তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তো সুতরাং আমাদেরকে এই সমালোচনাগুলোকে সহ্য করতে শিখতে হবে, এবং এই সমালোচনাগুলোকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে কারেকশন করতে হবে। আমি মনে করি এই সমালোচনাগুলো কারেক্টিভ, এগুলো আমাদেরকে কারেকশন করার জন্য এই সমালোচনাগুলো। তো প্রিয় ভাইয়েরা এবং আজকে সভাপতি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব একটা কিছু বলতে চাই না। আমি ধন্যবাদ জানাই
বিশেষ করে সিদ্দিকুর রহমান সাহেব, আসিফ নজরুল সাহেব এবং প্রফেসর দিলরাজ চৌধুরী, ওনারা যথেষ্ট সুন্দর বক্তব্য রেখেছেন, জ্ঞানগর বক্তব্য রেখেছেন। যদি বক্তব্যগুলো রেকর্ড করা হয়ে থাকে, যদি কেউ করে থাকেন আমাকে দিলে আমি খুশি হব, আমি হয়তো আরেকবার দু একবার শুনতে পারি। আর যারা প্রকাশ করেছেন, বিশেষ করে যিনি এটাকে 3 বছর নিরলস পরিশ্রম করে এটাকে ভাষান্তরিত করেছেন, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, বইয়ের দামটা যে অবস্থায় আছে এখন, আজকের বাজারে এই দাম দিয়ে এই বই অনেকেই কিনতে চাইবে না, কিন্তু করতে পারবে না। এটাকে আরেকটু সহজলভ্য করা যায় কিনা, কিংবা এখানে আমরা আরেকটু ভর্তুকি দিয়ে এটাকে করতে পারি কিনা, জনগণের মাঝে পৌঁছতে পারি কিনা, এই চিন্তাটা আমি আপনাদের করতে বলবো। এখানে যতটুকু লাগে আমি চেষ্টা করব, আমি আরও কয়েকজনকে নিয়ে সম্মিলিতভাবে আপনাদের সহযোগিতা করার। আমি চাই এই বইটা বাংলাদেশের বিএনপির অন্তত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকুক, বই যেন হারিয়ে না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে একটি কথা বলতেই হয় অন্যভাবে, যে আর মুহূর্তের আনন্দ ঘন, মনটা কিন্তু বেদনা বিদুর। যার সম্বন্ধে কথা বলছি তিনি কিন্তু আমাদের মাঝে এখন নাই, বেশিও নাই। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, ওনার শুধু দূরের কথা বলা। ওনার চিকিৎসা, যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকে বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা আজকে তাকে বিদেশে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধীর খাতে অপরাধী হবে, এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং ওনার রোগ মুক্তি কামনা করছি। আমি যারা আজকে আলোচনা করেছেন, আমি আপনাদের সবাইকে, যারা আয়োজন করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ইসলাম।